আমি বলতে চাই 2 সপ্তাহ আগে এইরকম একটা শোতে এবিপি আনন্দে আমি বলেছিলাম 1 মাস পিছিয়ে দেওয়া হোক, তখন পিছিয়ে দেওয়ার কেউ বলেনি, কেউ বলে এসআইআরটাই তুলে দেওয়া উচিত কথা বলা হয়েছিল। এখন 1 মাস না হলেও 1 সপ্তাহ অন্তত হয়েছে। হ্যাঁ, নিঃসন্দেহেই বলছি 1 সপ্তাহ হলেও তো কিছুটা তো হয়েছে। কেন ইলেকশন কমিশন হয়তো ভেবেছিল যে বিহারে সুষ্ঠুভাবে হয়েছে, পশ্চিমবঙ্গ হয়তো সেটা হবে, এটা ওদের ধারণা ছিল। এবং এছাড়া ধরুন কয়েকটা ব্যাপার আছে, অনেকে হয়তো জানে না যে রেজিস্ট্রার জেনারেল অফ সেন্সাস যে আমাদের সেন্সাস কমিশনার দিল্লিতে আছে, তাদের সঙ্গে ইলেকশন কমিশনের একটা চুক্তি হয়েছে এবছরের গোড়াতে। তার মধ্যে যে বলা যে সমস্ত নাম যারা মানে মারা গেছে অটোমেটিক্যালি তারা ইলেকশন কমিশনের কাছে পাঠাচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ইলেকশন কমিশনের আইন অনুযায়ী নাম বাদ দিতে পারে না ওরা যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করে। তারপরে এই সমস্ত নামগুলো অলরেডি রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে ইলেকশন কমিশনে গেছে এবং ওরা এসআইআরের সময় ফিজিক্যাল ভেরিফিকেশনে সেগুলো বাদ দিচ্ছে। এটা ঘটছে। এখন ব্যাপারটা যে ব্যাপারটা যদি দেখেন, যা একটা সিঙ্গেল 1 পাতার ফর্ম, সেখানে বিরাট কিছু ট্রেনিং লাগে বলে আমার মনে হয় না। এবং যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে এরা সবাই শিক্ষিত মানুষ, স্কুলের টিচার। এবং হ্যাঁ, বিরাট ট্রেনিং লাগবে 1 মাস ধরে, 2 মাস ধরে, 1 বছর ধরে ট্রেনিং, এরকম ব্যাপারে কোনো কিছু নেই। যেটা সমস্যা সেটা হচ্ছে ডিজিটালের, একদম যেটা হচ্ছে তারা যখন এগুলোকে জোগাড় করছে এবং সেগুলোকে স্ক্যান করার মতন ফ্যাসিলিটি ইনফ্রাস্ট্রাকচার তাদের কাছে নেই। অ্যাপে সমস্যা হচ্ছে, প্রচুর হচ্ছে। এইটা যদি এটা যদি দেখতে করতে গিয়ে যদি অনেক সময় লেগে যায়, সাধারণ স্ট্রেস এসে যায়। আপনার কাছে 1200 কি 1000-এর উপরে যখন করতে হচ্ছে, স্ক্যান করতে হচ্ছে, আপনি যখন দেখছেন পেরে উঠছেন না, বারবার মেশিন ডাউনলোড সার্ভার কাজ করছে না, বিরক্তি এসে যায়, ভয় এসে যায়, স্ট্রেস এসে যায়। তো যাই হোক, সেটা যদি ডেটা এনুমেরেটর যদি রাখা থাকতো যারা এই ব্যাপারে অভিজ্ঞ, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি এই কাজগুলো হয়ে যেত। কিন্তু ব্যাপারটা যেটা পরিষ্কার, গোড়া থেকে যদি একটা আতঙ্কের পরিবেশ যখন তৈরি হয়েছে যে বিএলওদের বেঁধে রাখবো ইত্যাদি, তার ফলে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং গোড়ার দিকে এটাও সত্যি কথা, ইলেকশন কমিশনারি যে ধরনের ব্যবস্থাপনা করেছিল তাতে অনেক মানুষও বিভ্রান্ত ছিল, ঠিক মতো বোঝাই যাচ্ছিল না কী হবে না হবে। গোড়ার দিকে যে অনলাইন পরিবেশ সেবা থাকবে কেউ জানতোই না, সেটাও রয়েছে। আবার অনলাইনে দেখা যাচ্ছে সামান্য আধারের সঙ্গে এপিকে সামান্যতম কোনো যদি ডিফারেন্স থাকে তাহলে নিচ্ছে না। এইগুলো তো দেখা উচিত ছিল না, এগুলো যদি দেখতে পারতো আরও দ্রুততার সঙ্গে সেগুলো করা হতো। আপনার কাজটা কি, ভোটারদেরকে যত সুবিধে দেওয়া যায়, ভোটারকে যে হয়রানি করা, পিছনে তাদেরকে অসুবিধা, আতঙ্ক যদি তৈরি করার ব্যবস্থা হয়, হ্যাঁ, তাহলে মানুষ তো ভয় পাবেই। কোনো ভোটারও পশ্চিমবঙ্গে দেখা গেছে আত্মহত্যা করেছে এবং বিএলআরও করেছে। ব্যাপারটা হয়েছে যে একেবারে হয়তো তারা লার্নিং বাই ডুইং। একেবারে যে উদ্বেগের কথা, আতঙ্কের কথা রাজাগোপাল বাবু বলছেন, এবার দেখুন সরেজমিনে এসআইআর পরিস্থিতি পর্যালোচনা করলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, যাকে বলে ফিল্ড ওয়ার্ক। আর শুরুটাই করলেন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা থেকে। প্রথমে বিএলওদের সঙ্গে আর তারপর রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন সুব্রত গুপ্ত। তৃণমূল এবং বিজেপি কার কি প্রতিক্রিয়া দেখুন এই প্রতিবেদন। অভিযোগ আসছে কিছু কিছু, সেরকম অভিযোগ তো থাকবে, সেগুলো দেখতে হবে। শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং 12 জন পর্যবেক্ষককে নিয়ে বৈঠক করেছিলেন। আর রবিবার একেবারে সরেজমিনে এসআইআর পরিস্থিতির পর্যালোচনা করলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। আর শুরুটাই করলেন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা থেকে। এই কেন্দ্রেরই সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি এসআরও হয়েছেন, আপনি পশ্চিমবঙ্গ চেনেন, আজকে স্যার কি রয়েছে? আমরা দক্ষিণ 24 পরগনার কতগুলো জায়গা ঘুরে দেখব। যেটা ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, ইন্টেন্সিভ রিভিশনের কাজ কিরমভাবে হচ্ছে, কমিশনের নির্দেশ মতো হচ্ছে কিনা, এটাই দেখার। এদিন ফলতা বিডিও অফিসে প্রথমে বিএলওদের সঙ্গে বৈঠক করেন এসআইআর এর স্পেশাল রোল অবজারভার। ফর্ম কিভাবে ডাউনলোড কালেক্ট করা হচ্ছে এই বিষয়ে আলোচনা। না ঠিক আছে, আমাদের কাজ অসুবিধা হচ্ছে না। আমাদের অ্যাডমিশন ফর্ম কিভাবে কালেক্ট করেছি, কিভাবে আপলোড হচ্ছে, কিভাবে কি হচ্ছে, এইসব নিয়ে আলোচনা হলো। আমাদের কোনো সমস্যা নেই, আমরা ঠিকঠাকভাবে কাজ করেছি, আমাদের কোনো সমস্যা নেই। শনিবার এখানেই এসআইআর এর কাজ ঠিকঠাক হচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা। তার নিশানায় ছিল তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খান। ওখানে কাঁপছে জাহাঙ্গীরের বই, বিএলওরা একই কাজ সর্বত্র করেছে। সুব্রত গুপ্তা এখানে এসেছেন, একসময় সিঙ্গুরের জায়গা সিপিএম আমলে দালালি করে নোংরামি করেছে। আজকে একইভাবে আজকের বিজেপির দালালি করার জন্য আজকের এখানে এসে আমাদের সঙ্গে নোংরামি করার চেষ্টা করছে। এই অবস্থায় রবিবার ভোটার তালিকা ভালো করে পরীক্ষার নির্দেশ দিয়েছেন তিনি। কোনো অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে। যে আমরা তো ডেটাবেসের মধ্যে
ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হবে, সফটওয়্যারের সাহায্য নেওয়া হবে। এদিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন সুব্রত গুপ্ত। ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার ভালো করে ঘুরতে বলুন। সবচেয়ে বেশি চুরি ওখানে হয়েছে। এই সানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব বিএলওকে ডেকে বলেছে বিএলওদের ফর্ম ফিল আপ করতে হবে না, দিয়ে যান, আমরা ফর্ম খুলে দিচ্ছি। ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের। এ কি পার পেয়ে যাবে নাকি? ধরা হবে। 52 জন বিহারে জেলে আছে। এই গোটা কতক চামচা ভিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সোজা হয়ে যাবে। পরিবারের যে কোনো অ্যাডাল্ট লোক সেই ফর্ম ফিল আপ করতে পারে। দেখেছেন আপনারা, শুভেন্দু অধিকারীরা এইসব ডিটেলস জানে না, কারণ হাতে কলমে কোনো কাজই তারা কোনো দিন করেননি, এখনও করছেন না, শুধু বক্তৃতা আর বয়ান দেওয়া ছাড়া। আর সেই কাজটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করছে। 16 লক্ষ কর্মী নেমেছে মাঠে ঘাটে রাস্তায়। সব মিলিয়ে এসআইআর নিয়ে রাজনৈতিক বিতর্ক থামছে না। অর্ণব মুখোপাধ্যায়, গৌতম মণ্ডল ও রঞ্জিত সাউরের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ প্রথম থেকে যে সমস্যাগুলো তারা ধীরে ধীরে ফেস করছেন, এবং এটাই তো হওয়ার কথা। মানে একজন পর্যবেক্ষক আসবেন, স্পেশাল অবজারভার আসবেন, বিএলওদের কোনো সমস্যা হলে তারা খতিয়ে দেখবেন, একদম ফিল্ডে যাবেন। বিমলদা, নিশ্চয়ই আপনি সেটা মানবেন, যেটা আজকে স্পেশাল অবজারভারকে আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে তৃণমূল প্রশ্ন তুলছে, তিনি ডায়মন্ড হারবার ফলতা দিয়ে শুরু করলেন, নন্দীগ্রামে যাবেন তো? না, আমার কথা হচ্ছে তার আগে ওনার সম্পর্কে মন্তব্যটা কি হয়েছিল একটু লক্ষ্য করেছো? মানে যে দল তার কালচার তো তাই থাকবে। একটা ভদ্রলোককে কী ভাষায় কথা বললো দেখেছো? মানে এই দলটাকে তুমি রাখবে কোথায়? চিড়িয়াখানা তো রাখতে পারবে না, কাঁচের ঘরে সাজিয়ে রাখার মতো এই জিনিসটি বেয়ে এসছে পশ্চিমবাংলায়। কাউকে সম্মান দেয় না, ভদ্রতা দেয় না, টপ টু বটম সব কটা অসভ্যগুলো এই ধরনের কথা বলছে। আমার কথা, এরা কিন্তু পরিষ্কার এসআইআরে ভয় পেয়ে গেছে। আমি আগেই বলেছি, আবার একই কথা বলছি, 2026-এ এরা ক্ষমতা থেকে যাচ্ছে, এরা আতঙ্কিত, এরা ভয় পাচ্ছে, এবং যার জন্য নির্বাচন কমিশন যা যা করছে এদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। সুব্রত গুপ্ত ওখানে কি করতে গেছেন? তিনি নির্বাচন কমিশন অ্যাপয়েন্টেড, তিনি ওখানে গেছেন পরিষ্কার কাজ ঠিকঠাক হচ্ছে দেখার জন্য, কারণ প্রচুর অভিযোগ আসছে ওই দক্ষিণ 24 পরগনা থেকে, আরো বহু জায়গা থেকে অভিযোগ আসছে যে ওখানে অনেক জায়গায় বিএলওদের একেবারে কবজা করে নিয়েছে শাসক দলের লোকেরা, নিয়ে চলে যাওয়া হচ্ছে বিশেষ পার্টির অফিসে, ওইখানে বসে বসে করো, বাড়ি বাড়ি যেতে হবে না, এইখানে করো। তৃণমূলের নেতারা গিয়ে ফর্ম কালেকশন করছে। এই ঘটনা ভুরি ভুরি অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় বিডিওরা, শুভেন্দু অধিকারী বিধানসভা বিরোধী দলনেতা, তিনি অভিযোগ করলেন, উনি ঠিকই বলেছেন যে কিছু বিডিওর বিরুদ্ধে এইরকম অভিযোগ পাওয়া যাচ্ছে। এই অভিযোগগুলো আমরা বারবার করছি। নির্বাচন কমিশনও চাইছে যে এসআইআর যাতে ঠিকঠাক হয়। তারা এখানে নিয়োগ করেছেন, আবার যাকে তাকে নিয়োগ করেননি, সুব্রত গুপ্তর মতো মানুষকে। এবার তৃণমূল কংগ্রেসের তাতে কষ্ট হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আরেকটা ভয় লাগলো তৃণমূল কংগ্রেসের ওই মুখপাত্র যিনি বললেন, কচুবন থেকে জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি আর কি, যে 16 লক্ষ রাস্তায় নেমেছে। 16 লক্ষ এইরকম সব গোলমেলে লোক রাস্তায় নামলে আমি আতঙ্কিত। আমার কিন্তু তৃণমূল দেখলে এখন ভয় লাগে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।